অযোধ্যার রাম মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর আজ দ্বিতীয় দিন। গতকাল তুমুল বিশৃঙ্খলার পর আজ কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই চলছে রামলালার দর্শন। সবুজ পোশাকে সাজানো হয়েছে রামলালার মূর্তি। সকাল থেকেই মন্দির চত্বরে পুণ্যার্থীদের ভিড়। শুক্রবার ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তার আগে আঁটোসাঁটো করা হয়েছে অযোধ্যার নিরাপত্তা। কথিত আছে ১৪ বছর বনবাসে থাকার সময় কন্দমূল খেয়ে দিন কাটত শ্রীরামচন্দ্রের, আর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর সেই কন্দমূলের চাহিদা বেড়েছে। গোটা অযোধ্যা জুড়ে এখন রাম ভক্তদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন রাম ভক্তরা। এখানে বিক্রি হচ্ছে ১৪ বছর বনবাসে থাকার সময় রাম কোন ফল ফুল খেয়ে থাকতেন, যেটা বিক্রি হচ্ছে এর নাম হচ্ছে রাম কন্দ। বিক্রেতার দাবি, রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন এই রামকন্দ খেয়েই তার দিন কাটত। এ क्या है? ये कंदमूल है सर जी। जब वनवास को राम गए तो यही कंदमूल खोद खोद के खाया 14 साल तक। ये रामायणों में भी लिखते हैं कंदमूल इतिहासी जड़ होती है, जिसे आलू गाजल मूली शकरकंद होती है। चित्रकूट और नासिक और लोग लगा लेते, जहाँ जहाँ तैयार किए वहाँ वहाँ मिलता है। ना करके 10-10 रुपए का, 10 का एक देते हैं और 50 के 6 देते हैं। बहुत लोग खाता है, बहुत लोग खाता है, लेके भी जाता है। भगवान का प्रसाद यहाँ भी खाता है। कंदमूल 33 साल से बेच रहे हैं। 33 साल से कंदमूल यही बेचते हैं। 33 বছর ধরে বিক্রি করেন। কেউ খান, কেউ আবার সঙ্গে করে নিয়ে যান। কারণ রামচন্দ্র 14 বছর জঙ্গলে থাকার সময় এই কন্দমূল খেতেন, এমনটাই বিক্রেতার দাবি। আর সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রচুর মানুষ খুঁজে এসে তার এখান থেকে কন্দমূল কিনে নিয়ে যাচ্ছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা। भाई भाई भैया, आप फेसबुक इधर आओ।